মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে এই দোয়াটি 7 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে আপনি যদি এই দোয়াটি 7 বার পড়তে পারেন আল্লাহ তাআলার কাছে যা আপনি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মাগরিব থেকে এশা একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে যাইতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার রব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জেনে রাখো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। পৃথিবীর বুকে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দান করে দিব। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, বান্দা আমার কাছে সাহায্য চাও। সবুর এবং নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। মাগরিব নামাজের পরে একটি দোয়া মাকবুলের সময় আপনি যদি কঠিন অবস্থায় থাকেন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আপনি তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলার কাছে চান, অভাবগ্রস্ত আছেন আল্লাহ তাআলার কাছে চান, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন আল্লাহ তাআলার কাছে চান, এই আমলটি করে চান। আল্লাহ তাআলার কাছে আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনাকে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মাগরিব নামাজের পরে কারোর সাথে আপনি কথা বলবেন না। জায়নামাজে বসে থাকবেন। জায়নামাজে বসে থাকার পরে আপনি 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এই দোয়া পড়ার পরে, আর এই দোয়া পড়ার পরে 7 বার এই দোয়া পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন 10 বার। দুরূদ শরীফ কয়বার? 10 বার। এই দুরূদ শরীফটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে এই দুরূদ শরীফটি আপনি 10 বার পড়বেন। দোয়াটি আপনি পড়বেন 7 বার। 7 বার পড়ার পরে এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি মুনাজাতে যা যা চাওয়ার সব চাইবেন। যা চাওয়ার আছে আপনার সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়ার পরে আবার আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন 7 বার। প্রথমবার আপনি দোয়া পড়ছেন 7 বার, এরপরে দুরূদ শরীফ পড়ছেন 10 বার। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, এরপরে দুরূদ শরীফ পড়ে নেবেন 7 বার। কয়বার? 7 বার। 7 বার দুরূদ শরীফ পাঠ করে এরপরে আপনি দোয়া শেষ করে দোয়ার মাঝখানে চেষ্টা করবেন চোখের পানি ফেলানো। কেননা আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানিটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মূল্যবান। চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ গো, কঠিন অবস্থায় আছি, যাদের সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে আরেকটি দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করেন। অভাবগ্রস্ত আছেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, ও আল্লাহ ইয়া রাজ্জাকুন, হে আল্লাহ আপনি রাজ্জাক, আপনি রিজিক দাতা, আপনি আমাকে রিজিক দান করুন। যাদের সম্পদ লাগবে তারা বলবেন ইয়া রাজ্জাক। আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর বুকে বান্দারা চাইতে দেরি হয় কিন্তু আমার রব দিতে কোনোদিন দেরি করেন না। বান্দা যদি কঠিনতম বিপদে পড়েও আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলে ডাক দেয়, পৃথিবীর কেউ আগায় না আসলেও আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করে দেন। বান্দা চাইতে দেরি হয় কিন্তু আমার রবের দিতে কোনোদিনও দেরি হয় না, কোনোদিনও দেরি হয় না। প্রিয় বন্ধুগণ আমার, তাই আল্লাহ তাআলার কাছে আমরা সর্ব অবস্থায় চাইবো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো। মাগরিব নামাজের পরে আমলটি সকলেই করবেন। মা বোনরাও তাদেরকেও জানিয়ে দিবেন এই আমলটি, প্রত্যেকে আমলটি করে আল্লাহ তাআলার কাছে রহমের প্রত্যাশা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।